যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়। রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের দামামা বাজছে, বড় দলগুলো তাদের ঘুড়ি সাজাতে ব্যস্ত। বিএনপি এরই মধ্যে 237 আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করে মাঠে নেমে পড়েছে। কিন্তু এই উত্তেজনার মাঝেও এক ধরনের রহস্যময় নীরবতা পালন করছে জামায়াতে ইসলামী। দলটি প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করে কর্মীদের মাঠে নামালেও চূড়ান্ত তালিকা ঘোষণায় তাদের এই বিলম্ব রাজনৈতিক পর্যবেক্ষকদের কৌতূহলী করে তুলেছে। প্রশ্ন উঠছে, জামায়াতের এই ধীরগতির পেছনে আসল কারণ কি? জামায়াতের নেতারা বলছেন তারা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত, এমনকি 1 বছর আগেই তাদের প্রাথমিক তালিকা তৈরি। কিন্তু দলটির আমির ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কথায় মিলছে এক ভিন্ন সুর। ডক্টর শফিকুর রহমান দেশে ফিরেই বিমানবন্দরে বলেছেন, আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা প্রার্থী ঘোষণা করব। এই সব দিক এবং অন্যকে ধারণ করার বিষয়টি মূল রহস্যের জন্ম দিয়েছে। জামায়াত কি তবে বিএনপির চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করছে, নাকি জোটের ভেতরে আসন ভাগাভাগি নিয়ে চলছে কোনো জটিল দর কষাকষি? মিয়া গোলাম পরওয়ারের কথায় সেই ইঙ্গিত স্পষ্ট। তিনি বলেছেন, এমন কিছু আসন থাকবে যেসব আসনে আমরা নির্বাচন করতে পারবো না। এর অর্থ কিছু আসন ছেড়ে দিতে হবে, যা নিয়ে এখনো আলোচনা শেষ হয়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার চেয়েও গভীর এক অনিশ্চয়তা তৈরি করেছে জামায়াতের গণভোট ও জুলাই সনদের দাবি। জামায়াত সহ 8টি দল নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের মতো 5টি মৌলিক দাবি নিয়ে মাঠে আছে। দলটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়েছে, এই দাবি পূরণ না হলে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে। এখানেই তৈরি হয়েছে মূল সাসপেন্স। জামায়াতের নায়েবে আমির ডক্টর সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য আরও চাঞ্চল্যকর। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোনো কারণে অনুষ্ঠিত নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এবং এটি সবার আগে বাস্তবায়ন করতে হবে। এই বক্তব্যে রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলেছে। জামায়াত কি তবে নির্বাচন নিয়েই সন্দিহান? তাদের চূড়ান্ত তালিকা কি এই গণভোটের দাবির আড়ালে আটকে আছে? মাঠ পর্যায়ের কর্মীরা গণসংযোগে ব্যস্ত থাকলেও কেন্দ্রের এই কৌশলগত নীরবতা এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। বিএনপি যখন তালিকা দিয়ে মাঠে, তখন জামায়াত একই সাথে নির্বাচন ও আন্দোলনের 2 নৌকায় পা রেখে চলেছে। তাদের এই রহস্যময় চালই বলে দিবে আসন্ন নির্বাচনের বাতাস শেষ পর্যন্ত কোন দিকে বয়। সামিউল জয়, 21 টেলিভিশন।